যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে তার বিপদ আপদ বলা মুসিবত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিন্তা মুক্ত করে দেবেন, সুবহানাল্লাহ। পেরেশানি মুক্ত করে দেবেন। দুশ্চিন্তা আছে না নাই? মনে করেন একটা ব্যবসা করতে আপনি আরম্ভ করবেন, একটা ব্যবসার প্ল্যানিং করতেছেন, এখন আপনি ভাবতেছেন দুশ্চিন্তা আছে, আর যদি ব্যবসার মধ্যে যদি আমি লস খাই যাই, আমি মার্ডার হয়ে যাবো, জীবনের জন্য শেষ হয়ে যাব, এরকম দুশ্চিন্তা আছে না নাই? অথবা সন্তানকে বিদেশ পাঠানো, আর সন্তানকে বিদেশ পাঠানোর জন্য চাইতেছি, যদি সন্তান ভালো কর্ম না পায়, যদি মালিক ভালো না পড়ে, এই যে এত টাকা পয়সা খরচ করে ফাটাতেছি, জমি জমা বিক্রি করে ফাটাতেছি, তাদের জীবনের জন্য শেষ হয়ে যাব, দুশ্চিন্তা আছে না নাই? এরকম হার হালতে দুনিয়াবি পেরেশানিও আছে, আখিরাতের পেরেশানি আছে না নাই? আখিরাতের পেরেশানি কি? এ দুনিয়ার জগৎ পার হয়ে যে অন্ধকার এক জগতের দিকে প্রতি মুহূর্তে আমি আপনি হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি, ওই অন্ধকার জগতে আমার সাথে কেমন আচরণ করা হবে, পেরেশানি আছে না নাই? 3 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেটা সেই কখনো কল্পনাও করে নাই, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি এমন রিজিক দাতা যিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান, সুবহানাল্লাহ। তিনি যদি একটা পিঁপড়াকে খাওয়াতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে খাওয়াবেন না? তিনি যদি একটি সমুদ্রের মাছকে খাদ্য দিতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি রিজিক দিবেন না? তিনি যদি একটি পাখিকে খানা খাওয়াতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি খাদ্য দিবেন না? একটা পাখির গোডাউন আছে না, তার গোডাউন স্টকে রাখছে মাল আগামী 1 বছর খাওয়ার জন্য, এরকম আছে নাকি? একটা সমুদ্রের মাছ, পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, মাছ কখনো কি তাদের খাদ্য রিজার্ভ করে রিজার্ভ ভান্ডারে রাখছেন? তাদেরকে গোডাউন আছে, তাহলে তাদেরকে খাওয়াচ্ছে কে? তারা তো রিজার্ভ করে নাই, আমি আপনি তো রিজার্ভ করে রাখি যে আগামীকাল কি খাবো সেটার প্রিপারেশন আজকে নিই, আগামী 1 বছর পর্যন্ত আমার সন্তানরা কি খাবে সেটার প্রিপারেশন আমি আজকে নিই। উপার্জনটা হালাল হোক বা হারাম হোক, আমি দিবা নিশি স্টক করে যাচ্ছি, স্টক করে যাচ্ছি, স্টক করে যাচ্ছি। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেটা দেবেন সেটা হলো আল্লাহর কোনো শাস্তি, আযাব, গজব দুনিয়াতে আছে না নাই? করোনা, মহামারী, বিপর্যয়, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, রাসেলস বাইফার আছে না নাই? এই যে অতি বিষাক্ত সাপ, পোকা মাকড়, এগুলা উপদ্রব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। এই যে এখন বর্তমানে যে আতঙ্কের নাম, এটা হলো কি? রাসেলস বাইফার। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এই রাসেলস বাইফারের আতঙ্ক থেকে মুক্ত রাখবেন, সুবহানাল্লাহ। এক কথায় কি আল্লাহ পাকের পক্ষ থেকে যে পতিত গজবগুলা দুনিয়াতে আসে, নাজেল হয়, ওই পতিত গজবগুলা থেকে যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে হেফাজতে রাখবে, সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝুন তো, মানে যে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে না, আল্লাহর খাঁটি মাহবুব বান্দা। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, অর্থাৎ সে যেই সময় যেই কোনো দোয়া করবে আল্লাহ পাক তার ওই দোয়াটাকে কবুল করে নেবেন। দোয়া হলো আর দোয়া মাখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, এই জন্য দোয়া করতে হবে। আর এই দোয়া করতে শুধু করলেই হবে না, দোয়াটা কবুল হওয়ার মতো উপযোগী করে নিতে হবে। আর এই দোয়া কবুল হওয়ার জন্য মিশন কি? ইস্তেগফার বেশি বেশি পড়ো, তাহলে আল্লাহ পাক যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে তার দোয়া আল্লাহ পাক হার হামেশা সদা সর্বদা কবুল করে নেবে।